জায়েদ খানকে দেখতে হলে এই মুভিটা দেখা উচিত। যদি এটা খুব ভালো যায় ফিউচারে আমি আরো সিনেমা বানাতে চাই। পলিটিক্যাল স্যাটায়ার ব্যাপারটা তো আসলে আমাদের সিনেমা হলে খুব একটা কমন না। বাংলাদেশের সমসাময়িক সামাজিক ও রাজনৈতিক অসঙ্গতিগুলো স্যাটায়ার করে 420 নামে ধারাবাহিক নির্মাণ করে দর্শক সমালোচকদের দৃষ্টি আকর্ষণ করেছিলেন নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী। 2007 সালে নির্মিত সেই ধারাবাহিক নাটকের 17 বছর পর এবার 840 নিয়ে আসলেন তিনি। শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেল 840 দ্য গ্রেট বাংলা ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড। মুক্তির আগে রাজধানীর এসকেএস টাওয়ারে হয়ে গেল সিনেমাটির বিশেষ প্রদর্শনী, যেখানে উপস্থিত ছিলেন বর্তমানে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টাবৃন্দ। ছিলেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতেরাও। সিনেমার শেষে আমন্ত্রিত অতিথিরা জানান সিনেমা নিয়ে তাদের মুগ্ধতার কথা। জায়েদ খানকে দেখতে হলে এই মুভিটা দেখা উচিত। ব্রিলিয়ান্ট পলিটিক্যাল স্যাটায়ার হয়েছে। যে ফারুকী ভাইয়ের ফ্যান আমরা 420 ছিলাম, সেরকম একটা ফিলিংস খুঁজে পেলাম। যদি এটা খুব ভালো যায় ফিউচারে আমি আরো সিনেমা বানাতে চাই। পলিটিক্যাল স্যাটায়ার ব্যাপারটা তো আসলে আমাদের সিনেমা হলে খুব একটা কমন না। 840ও 420-এর মতোই সবার মধ্যে সাড়া জাগাবে। নীতিহীন রাজনীতি যদি করি আমরা, তাহলে আমার পরিণতি তাই কেমন হবে? আমাদের রাজনীতি আসলে বড় পরিসরীয় প্রায় এরকমই কাছাকাছি। আমরা হয়তো অনেক কথা বলতে পারিনি, অনেক না বলা কথাগুলো রয়ে গিয়েছে। এখানে আমরা ক্ষমতাকে চ্যালেঞ্জ করেছি স্যাটায়ার দিয়ে, বিদ্রুপ দিয়ে। ভেরি গ্ল্যাড যেটা শুরু হলো। 840 is a film that is very much applicable in Bangladesh 2.0. অনেক বেশি ভালো লেগেছে, কারণ যেহেতু আমার হাজবেন্ডের ফার্স্ট ফিল্ম এটা, যে সে তার হাজবেন্ডের প্রতিপত্তি পাওয়ার এগুলিকে এনজয় করে। অবভিয়াসলি খুবই এক্সাইটিং এবং খুবই ভালো একটা খবর। অত্যাচারের শিকার হয়েছে, কথা বলতে পারেনি, মুখ খুলতে পারেনি, বিভিন্নভাবে তার থেকে ব্ল্যাকমেইল করা হয়েছে। সিনেমা দেখতে বসলে শেষ করে উঠতে হবে।